দেখতে হয় দাড়ি টুপি রাখি পাঞ্জাবি যুবগরির মধ্যে সব মসজিদত ইমামতি করিয়ে যদি হলে কি হওয়া যায় নবীর আগমনে খুশি হওয়া, নবীর আগমন পালন করা, জন্মদিন পালন করা, এটা বেদাত, এটা কোরআনে নাই, এটা মানা যাবে না। যে বলছে সে এই কোরআনের আয়াতকে বেদাত বলছে, যে বলছে যে উযকুরু নি'মাতা আলাইকুমকে বেদাত বলছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস সূরা দুহার আয়াত শেষ আয়াত এটাকে বেদাত বলছে। লাকাদ জাআকুম রাসূলুম মিনাল আনফুসিকুম সূরা তওবার আয়াত এটাকে বেদাত বলছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন সূরা মাইদা এই আয়াতকে বেদাত বলছে। লাকাল্লাহ আলাল মুমিনিনা এই আয়াতকে বেদাত বলছে। তাহলে তার ঈমান নাই, সে বেঈমান, সে বেঈমান। আল্লাহ তাদের থেকে আমাদের সমাজকে রক্ষা করে। সকলে বলেন আমিন। কথাটা বুঝাইতে পারলাম? কোরআন শরীফে আছে নবীর আগমনের কথা, আপনি বলতেছেন নবীর আগমনে খুশি হওয়া বেদাত। তো কোরআনেরটা মানবো নাকি আপনি বেদাত বলছেন যে সেটা মানবো? কোনটা মানবো? আল্লাহর কোরআনেরটা। আল্লাহর কোরআনে আরো কি বলেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, নবীর আগমনের কথা সম্পর্কে আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন। তাহলে আল্লাহ নিজে আলমে আরওয়ায়ে মহাসম্মেলন, ইসলামী সম্মেলন, নবীর আগমনের জুলুস, ঈদে মিলাদুন নবীর সম্মেলন করলেন। নূর জগতের মধ্যে নবীদের থেকে ওয়াদা নিলেন কি সম্পর্কে? নবীর আগমন সম্পর্কে। আসলে ঈমান আনবে কিনা? লা তুমিনুন্না ওয়া লা তানসুরান্নাহু, সবাই বলছেন আকরারনা, আমরা মানব, সাহায্য করব, ঈমান আনব, সবাই নবীর জুলুসের প্রচার করব, বেশারত দিতে থাকব, সবাই মেনে নিলেন। এটা কোরআনে আছে। আর আপনি বলতেছেন নবীর আগমনের কথা বলা বেদাত। কোরআনে বলছে নবীর আগমনের কথা প্রচার করো। আল্লাহ নবীদের কাছ থেকে নবীর আগমনের ওয়াদা নিয়েছেন, আর আপনি বলতেছেন বেদাত। আল্লাহটা মানবো নাকি আপনারটা মানবো? কাকে মানবো? আল্লাহটা। একটা গেল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক, হবে আল্লাহ ওই সত্তা যিনি আরসালা রাসূলকে প্রেরণ করলেন। আরসালা মানে প্রেরণ করা। প্রেরণকে বলা হয় নবীর আগমন। নবীর আগমনকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। বুঝছো না? ঈদে মিলাদুন নবী। ঈদে কি হবে? সাদা, সাদা বেরো হবে ডিম, সাদা বেরো হবে কি ডিম। অবশ্যই এখন পার মুরপুরে হবে লাল লাল বাড়ি। এখন ডিমের সাদা হইলে কেন? পার মুরপুরে হবে লাল লাল বাড়ি। তো সাদা বেড়ে হবে ডিম, তো ডিমি বেড়ে আর বিচ্ছে হবে বাইজাতুন, বাইজুন, বাইজাতুন ডিম। মুরগির সানারা হবে বাইজা, মুরগির বাচ্চারে বাইজা হয়। মুরগির বাচ্চারা হবে বাইজা। মুরগি যে ডিম পারে এবার হবে বাইজাতুন, বাইজাতুন মানে ডিম, ডিম। তো বাইজাতুন শব্দের অর্থ হচ্ছে সাদা, সাদা হবে ডিম। খেয়াল বুঝছো? বাইজারা হবে ডিম, সাদা বের হবে বাইজাতুন। বাইজাতুনের আরবি অর্থ হচ্ছে সাদা। তাহলে বেশকম কি? মান বেশকম। সাদা জিনিসের হবে বাইজা, বাইজারা আর হবে ডিম, আর সেদিন হবে আন্ডা, আর একখানে বের হবে বাজা। মানে ভাষা, সিরিঙ্গের ভাষা, বইয়ের ভাষা, কোরআনের ভাষা। বেশকম হলো নাই, বুঝতে বেশকম দেয়, বুঝতে কি হবে? এই এর মতো মাছ জামাইরা হবে নেক, মাছ জামাইরা হবে কি নেক। তো এখানে বাংলা ভাষাতে মায়ের জামাই, মায়ের জামাই। তো মায়ের জামাই তো কি না হয় না অনেকে হই না, আর বাবারাই মাছ জামা হই না অনেকে না হয়, কিন্তু নেক হয়। নেক মানে জামাই। তারা সিনেমার মধ্যে নাকিবে গালিয়ে দিন তোমার নেক, তোমার নেক মানে গালি। তো মাছ জামাই কিনে হক কথা, হয়তো হক কথা হইতে কিনা। আর বাপ আর মাছ জামাই নেক, নেক হইল হইতে কি নয়। নেক মানে বালা, নেক মানে কি বালা। নেক বক্ত, নেক বক্ত মানে নেককার মানুষ।
সেইবারে বাবর মার জামাইরে যদি লেখা দেয় তো গালিয়ে দিয়েছি দিয়ে তো নাকি বাবা এলো হচ্ছে নয় তো ঈদে মিলাদুন নবী নবীর আগমনকে শুদ্ধ মতো দেখা গেল ঈদে মিলাদুন নবী বাংলা শুদ্ধ সিডিং দিয়ে বইয়ের ভাষা সাধু ভাষা চলিত ভাষা বেশ কমে দিলেন দি বাইবুদের নবুযুদ্ধে বাইবুদ তো ভালো গরিব বাসও না বুঝে বাংলা শিক্ষা ঢুকবো তোমার না শিক্ষা দেয় কিন্তু তোমার নাকি বেড়ে মাছ জামা হয় ইয়ে ন শিখে তো মাছ জামার তোমার না খাওয়ান না যায় ইয়ে না জানায় আর কোনো জন্মই তার জন্মতে নবীর জন্ম বেশ কম আছে না নাই আছে এত নারা নবীরে নবীর জন্ম না হয় বদিদে মিলাদুন নবী নবীর আগমন 10 জুলুস ঈদে মিলাদুন নবীর আগমন এভাবে আর মানে নবীর আগমন নবীকে প্রেরণ করলেন নবীকে পাঠাইলেন এক জায়গা আছে খুদ কলমার মধ্যে নবীর বিলাস শরীফ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 মুহাম্মাদুর রাসূলের মধ্যে 12 24টা ঘন্টা আল্লাহর তারে 24টা ঘন্টা নবীর তারিফ নবীর সালাহানি নবীর প্রশংসা কলমার মধ্যে কোনো নোক্তা নাই মুহাম্মাদুর রাসূলের মধ্যে কোনো নোক্তা নাই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই মুহাম্মাদুর রাসূলের কোনো নোক্তা নাই আল্লাহ শব্দের মাঝখানে তসজিদ আছে মুহাম্মদ শব্দের মাঝখানে মিমের উপর তসজিদ আছে ওদো খোদা তুই কলমারে এঙ্গরি সাজেতা ওদে আইজেন নিরাকার খোদা আইজেন খোদা কোনো মেসাল নাই আর হাবিব সৃষ্টি জগতের মধ্যে কোনো মেসাল নাই লা মিসলা আমার নবীর কোনো মেসাল নাই আল্লাহ কলমার মধ্যে আমি যেরকম কলমা সাজালাম আমার হাবিবের নামও সাজালাম সেভাবে করে আমি নবীর কলমার মাধ্যমে মিলাদ পালন করলাম জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মিলাদ নবীর